আসসালামু আলাইকুম। ম্যাথমেটিক্স 2 অধ্যায় 1 অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। তো আজকে আমরা ম্যাথমেটিক্স 2 অধ্যায় 1 আংশিক ভগ্নাংশ নিয়ে আলোচনা করব। তো আপনারা দেখেন, এক অধ্যায়ের নাম হচ্ছে আংশিক ভগ্নাংশ। তো ভাইয়া, আমরা আংশিক ভগ্নাংশ পড়ার আগে ব্যাপারটা বুঝবো যে আংশিক ভগ্নাংশ জিনিসটা কি। তো আংশিক ভগ্নাংশ হচ্ছে যে একটা ভগ্নাংশকে ভেঙে দুই বা ততোধিক ভগ্নাংশের যোগফল রূপে যদি আমরা প্রকাশ করি সেটাকে বলতেছি আমরা আংশিক ভগ্নাংশ। তো ব্যাপারটা কি রকম দেখেন, যে মনে করেন এখানে হচ্ছে 5/6, এইটা একটা ভগ্নাংশ। এই ভগ্নাংশটাকে আমরা দুই বা ততোধিক ভগ্নাংশের যোগফল রূপে প্রকাশ করব, মূলত সেটা হচ্ছে আমার কি আংশিক ভগ্নাংশ। কি রকম হতে পারে, যে 1/3 1/2। এখন আপনি বলুন যে দাদা এটা কিভাবে হলো, তো দেখেন লসাগু চালান, 3 আর 2 লসাগু 6, 6 আবার 3 দিয়ে ভাগ করলে 2, আবার এই 6 2 দিয়ে যদি ভাগ করি 3, তাহলে আবার দেন মূল ভগ্নাংশটা আমরা 5/6 পাইছি। তো আংশিক ভগ্নাংশ জিনিসটা কি আমি আপনাদের আশা করি বুঝাইতে পারছি, যে একটা ভগ্নাংশকে ভেঙে দুই বা ততোধিক ভগ্নাংশের যোগফল রূপে যদি প্রকাশ করি সেটা বলতেছি আমরা আংশিক ভগ্নাংশ। এখন আমাদের ভগ্নাংশের ক্লাসিফিকেশন জানা লাগবে। তো ভগ্নাংশ হচ্ছে তিন প্রকার, একটা প্রকৃত ভগ্নাংশ, একটা অপ্রকৃত ভগ্নাংশ, আর একটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। তো আমাদের এখানে দরকার হচ্ছে প্রকৃত ভগ্নাংশ আর অপ্রকৃত ভগ্নাংশের। তো আপনারা জানেন যে উপরে যেটা থাকে সেটার নাম হচ্ছে লব, আর নিচে যেটা থাকে সেটার নাম হচ্ছে হর। তাহলে প্রকৃত ভগ্নাংশ হওয়ার জন্য কি হওয়া লাগবে, যে ভগ্নাংশের হচ্ছে হর বড় লব ছোট সেটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। আমি আবার বলতেছি, যে ভগ্নাংশের হর বড় লব ছোট সেটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। উদাহরণ হিসেবে যদি আমরা নিই, এই যে হাফ, তাহলে এখন দেখেন এই হরের জায়গায় আছে 2, 2 বড়, আর লবের জায়গায় আছে 1, 1 হচ্ছে ছোট। তাহলে যে ভগ্নাংশের হচ্ছে হর বড় লব ছোট সেটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। আর অপ্রকৃত ভগ্নাংশ কোনটা ভাই? অপ্রকৃত ভগ্নাংশ হচ্ছে উল্টেটা, যে ভগ্নাংশের হচ্ছে লব বড় হর হচ্ছে ছোট, হর হচ্ছে ছোট, সেটা হচ্ছে আমার অপ্রকৃত ভগ্নাংশ। উদাহরণ হিসেবে কি দিতে পারি, 3/2। দেখেন লব বড় 3 বড়, হর হচ্ছে ছোট, এটা হচ্ছে আমার অপ্রকৃত ভগ্নাংশের উদাহরণ। তো এখন এই আমার প্রকৃত অপ্রকৃত ভগ্নাংশ জানার পর আংশিক ভগ্নাংশ ম্যাথ করার আগে আংশিক ভগ্নাংশের কিছু নিয়ম আছে বা কিছু প্রপার্টিজ আছে, ওইগুলো যদি আমরা জানতে পারি তাহলে আমরা খুব সহজে আংশিক ভগ্নাংশের ম্যাথ করতে পারবো। সেই ব্যাপারগুলো দেখে নেব। রুলস নাম্বার হচ্ছে 1। এখানে দেখেন, মনে করেন উপরে আছে আপনার 5x - 1, আর নিচে আছে x + 1, x + 2, আরো থাকতে পারে, মনে করেন x - 3 দিলেন। এই তিন দাগ চিহ্নের নাম হচ্ছে অভেদ চিহ্ন। এর মেকানিজম কি একটু পরে আমি আপনাদের এটা বুঝাবো, এখন সমস্যা নাই। এখন ঘটনাটা হচ্ছে দেন এখানে x এর পাওয়ার 1 আর এখানে x x x যদি গুণ করেন x³ হয়, তাহলে উপরে x আর নিচে হচ্ছে x³। তার মানে এখানে বুঝতেছি লবের পাওয়ার থেকে হরের পাওয়ার বেশি, এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশের উদাহরণ। তো এটা এই ম্যাথটা আপনি কিভাবে করবেন, দেখেন এখানে প্রত্যেকটা হচ্ছে উৎপাদকের বিশ্লেষণের মান দেওয়া আছে, মানে একঘাতি রাশি আপনার দেওয়া আছে। যদি আপনার কাছে হরে এইরকম একঘাতি রাশি আপনার দেওয়া থাকে, তাহলে আপনার উপরে নেবেন একটা ধ্রুবপদ a, তারপর লিখবেন হচ্ছে আপনার এই একঘাতি রাশিটা লিখবেন, এই যে x প্লাস হচ্ছে 1 প্লাস, আবার দেখেন একটা একঘাতি রাশি আছে, একঘাতি রাশির জন্য একটা ধ্রুবপদ b, এখানে কত লিখবেন x প্লাস 2 প্লাস, আবার একঘাতি রাশি তার জন্য একটা ধ্রুবপদ c x - 3। অনুরূপ ভাবে যদি এখানে আরো থাকতো যে x + 4 থাকতো, তাহলে তার জন্য আপনি আরো একটা ধ্রুবপদ নিতেন, যে d ডিভাইডেড হচ্ছে আপনার x প্লাস হচ্ছে কত বাই 4, আরো যদি থাকতো ওইভাবে আপনি লিখতেন। আশা করি আমি 1 নম্বর নিয়মটা বুঝাইতে পারছি। এবার 2 নম্বর নিয়মটা দেখেন। এবার আপনার কাছে এরকম আছে যে এখানে যদি স্কয়ার থাকে সেটা বলতেছি আমরা রিপিটেড বা পুনরাবৃত্তিমূলক। যদি রিপিটেড বা পুনরাবৃত্তিমূলক থাকে, এখানে যতই পাওয়ার থাক আপনি এক পাওয়ার থেকে শুরু করবেন। কি রকম, যে দেখেন এই একটা ধ্রুবপদ নেবেন x + 1, এর উপর কয় পাওয়ার দেবেন 1 পাওয়ার। এখানে যতই পাওয়ার থাক আপনি এক পাওয়ার থেকে শুরু করবেন। যদি যদি এখানে মনে করেন 10 পাওয়ার আছে, আপনি তারপরে কত পাওয়ার থেকে শুরু করবেন, এক পাওয়ার থেকে শুরু করবেন, প্লাস, তারপর আবার দেবেন b x + 1 এর উপর কি হোল স্কয়ার। এখন দেখেন এখানে যদি 3 থাকতো তাহলে আপনি দিতেন কত 1 2, তারপরের পাওয়ারটা দিতেন 3 দিতেন। যেহেতু আমরা 2 পর্যন্ত আছে 2 নিতাম, যদি 3 থাকতো 3 পর্যন্ত নিতাম, যদি 4 পাওয়ার থাকতো তাহলে 4 পাওয়ার পর্যন্ত যাওয়া লাগতো আপনার, 1 2 3 4 এইভাবে যাওয়া লাগতো। আর একঘাতি রাশির জন্য আপনারা জানেন উপরে একটা ধ্রুবপদ হয়, নিচে x - হচ্ছে কত 4।
আশা করি 2 নম্বর নিয়মটা বুঝাইতে পারছি। এবার 3 নম্বর নিয়মটা দেখেন, আর সব থেকে এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। এই 3 নম্বর নিয়মটা হচ্ছে গুরুত্বপূর্ণ, এখান থেকে আপনাদের অতি সংক্ষিপ্ত প্রশ্ন আসে। তো ওই ব্যাপারটা কি রকম সেই ব্যাপারটা দেখেন। এইগুলো এই তিনটে হচ্ছে আমার প্রকৃত ভগ্নাংশের উদাহরণ, আর অপ্রকৃতটা আমি বলি দেবো এখন, সমস্যা নেই। তো এখন দেখেন এই ম্যাথটা কিভাবে করবেন। তো আপনি জানেন একঘাতি রাশি থাকা মানে একটা ধ্রুবপদ ডিভাইডেড হচ্ছে ওই আমার একঘাতি রাশিতে লিখলাম। লেখার পরে প্রথমত আসেন এটা রিপিটেড চিন্তা করেন, রিপিটেড। এটা রিপিটেড থাকলে আপনি কি করেন ভাই, রিপিটেড থাকলে আপনি কি করেন যে আপনি এক পদ থেকে শুরু করেন, এক দিলেন, এক পদ দিলেন। কিন্তু ভাই এর ভিতরে যে জিনিসটা দেখতেছি এটা কি ভাই, আপনার দ্বিঘাত রাশি। এই দেখেন x² + 6 আপনার কি রাশি, দ্বিঘাত রাশি। এখন দ্বিঘাত রাশি থাকলে আপনি ম্যাথ কিভাবে করবেন বা এই নিয়মটা কি হবে, দ্বিঘাত রাশি থাকলে আপনার একটা ধ্রুবপদের সাথে একটা চলক গুণ হবে প্লাস একটা ধ্রুবপদ হবে। আমি আশা করি বুঝাইতে পারছি। আমি আরেকবার বলতেছি, যদি দ্বিঘাত রাশি থাকে, দ্বিঘাত রাশির জন্য আপনার ধ্রুবপদের সাথে একটা চলক গুণ হবে প্লাস একটা হবে কি ভাই, ধ্রুবপদ হবে। তো আমি নেই এ তো নিছি, এখন আমরা নিলাম ধ্রুবপদ হচ্ছে বি, তার সাথে একটা চলক হচ্ছে এক্স, প্লাস হচ্ছে আর একটা ধ্রুবপদ হচ্ছে সি। আশা করি বুঝাইতে পারছি। এই দ্বিঘাত রাশিটার জন্য হইলো একটা ধ্রুবপদের সাথে একটা চলক গুণ প্লাস একটা হচ্ছে ধ্রুবপদ প্লাস। এখন আসেন আবার x² + 6, এখানে এক পাওয়ার হবে, তারপর কত পাওয়ার হবে ভাই, 2 পাওয়ার। আমি বলছিলাম যদি এখানে 3 পাওয়ার থাকতো 1 2 3 এইভাবে যাইতো, যেহেতু আমার এখানে 2 পাওয়ার আছে 1, তারপর কত লিখলাম 2। এখন দেখেন আবার ভিতরেরটা কি দেখতেছি ভাই, দ্বিঘাত রাশি। তো দ্বিঘাত রাশির জন্য কি হয় ভাই, এটা ধ্রুবপদের সাথে একটা চলক গুণ, দেন a b c নিছি, তার মানে এবার হচ্ছে কত dx প্লাস হচ্ছে কত e। আর সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এটা। আশা করি আমি এটা বুঝাইতে পারছি যে দ্বিঘাত রাশি থাকলে ধ্রুবপদের সাথে একটা চলক গুণ প্লাস একটা ধ্রুবপদ হবে। আর এই নিয়মটা থেকে আপনাদের অতি সংক্ষিপ্ত প্রশ্ন পরীক্ষায় আসে। তো এই তিনটে ছিল আমার প্রকৃত ভগ্নাংশের উদাহরণ। এবার 4 নাম্বারটা দেখেন, এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশের উদাহরণ। কি রকম, যে 2x³ x + 1 x + 2 x - হচ্ছে 3। এখন ব্যাপারটা দেখেন ভাই, এখানে x³ আছে, এখানে দেখেন x x x, যদি গুণ করেন x³ হয়, তাহলে উপরেও আপনার x³ নিচেও আপনার x³ পাওয়ার তো ভাই সমান হয়ে গেছে। এবার কিভাবে এই নিয়মটা হবে, তো যদি লব আর হরের পাওয়ার সমান হয়, লবে আলাদাভাবে যে সহগ থাকবে ওইটা আলাদাভাবে যোগ হবে। আমি আবার বলতেছি, লবের পাওয়ার আর হরের পাওয়ার যদি সমান হয়, লবে যে সহগ থাকবে সেটা আলাদাভাবে যোগ হবে। তাহলে লবে সহগ আছে কত 2, এই যে 2 হচ্ছে আলাদাভাবে যোগ হবে। যদি 1 থাকতো তাহলে 1 যোগ হইতো, যদি 10 থাকতো তাহলে 10 আলাদাভাবে যোগ হইতো। তো যেহেতু আমার 2 আছে, এই যে 2 আলাদাভাবে যোগ হইলো। এখন দেখেন এটা ভাই একঘাতি রাশি। একঘাতি রাশি থাকলে কিভাবে করা যাবে আপনি জানেন, যে ধ্রুবপদ ডিভাইডেড হচ্ছে আমার একঘাতি রাশি প্লাস বি, এই যে হচ্ছে আমার x প্লাস হচ্ছে 2 প্লাস হচ্ছে সি, এই একঘাতি রাশিটা হচ্ছে x - 3। আশা করি এই চারটে নিয়ম আপনাদের আমি বুঝাইতে পারছি। এই চারটে নিয়ম দিয়ে আমার আংশিক ভগ্নাংশের সব ম্যাথ করা যাবে। তো আমরা এখন একটা ম্যাথ সলভ করি, অতি সংক্ষিপ্ত আপনারা পারবেন, ওই এইরকম টাইপের অতি সংক্ষিপ্ত থাকে, ওগুলো আপনারা পারবেন খুব সহজে। এই নিয়ম চারটে বুঝলে যে কোনো অতি সংক্ষিপ্ত আপনারা আশা করি ইনশাআল্লাহ পারবেন। তো আমরা একটা সংক্ষিপ্ত ম্যাথ প্র্যাকটিস করি এখন। তো এই ম্যাথটা কিভাবে করবেন দেখেন। তো প্রথমত হচ্ছে আপনার এইটার হচ্ছে মিডল ফ্যাক্টর করে নিতে হবে ভাই। তো এটা মিডল ফ্যাক্টর আপনারা জানেন যে দেওয়া আছে, লেখেন যে দেওয়া আছে এটার মিডল ফ্যাক্টরটা করেন। এই 6 দিয়ে x² কে গুণ করলে 6x² মিল করা লাগবে, আবার এখানে 5x আপনার মিল করা লাগবে। তো এটা অঙ্ক তো ভাই খুব সহজভাবে আপনি করতে পারবেন। এটা অনেকবার এই মিডল টার্মটা আপনারা করছেন, যে 3x - 2x প্লাস হচ্ছে 6। দেখেন মাইনাস আর মাইনাস গুণ করলে প্লাস, 3 দুগুণ 6, x আর x গুণ করলে 6x x², আর এখানে দেন -3 আর -2 যোগ করলে -5, যেহেতু x আছে x -5x। তাহলে আমার মিললো, মিডল টার্ম হইলো তাহলে 5x - 12, x কমন নেন ভাই, তাহলে x - 3 -2 কমন নেন, তাহলে x মাইনাস এখানে কত থাকতেছে 3, যেহেতু -2 আপনি কমন নিয়েছেন, তাহলে -2 দ্বারা যদি 1 ভাগ করি তাহলে এখানে কত আছে 3 হয়ে যাচ্ছে -3। তো এখন দেখেন 5x - 12, এখন দেখেন এই দুটোর ভেতর এই দুটো কমন যায়, আর একটা কমন নিছি এই দুটোর ভেতর, x - 3 আর x- কত থাকতেছে আমার, x- থাকতেছে কত 2।
এখন আমার এই জিনিসটা আংশিক ভগ্নাংশ করতে হবে। তাহলে দেখেন আমরা যদি আংশিক ভগ্নাংশ করি, আমি দুই ভাগে ভাগ করে নিলাম বোর্ডটাকে। তাহলে অতএব 5x মাইনাস হচ্ছে 12 x মাইনাস 3 x মাইনাস 2। তো ভাই দেখেন এখানে এটা একঘাতি রাশি, তাহলে আপনি কি লিখবেন, ধ্রুবপদ ডিভাইডেড একঘাতি রাশি, আবার এই যে ধ্রুবপদ ডিভাইডেড হচ্ছে একঘাতি রাশি। এইটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। আংশিক ভগ্নাংশের ভাই একটা ম্যাথ আপনি ভালোভাবে বুঝবেন, সব ম্যাথ করতে পারবেন, সব ম্যাথ করতে পারবেন। তো এইটা হচ্ছে আমার 1 নম্বর সমীকরণ। সব সময় মনে রাখবেন 1 নম্বর সমীকরণের হরে যা থাকবে, এই যে মানে বাম সাইডে হরে যা থাকবে এটা ভ্যানিশ করতে হবে। 1 নম্বর সমীকরণের হরে বাম পাশে যা থাকবে তাকে ভ্যানিশ করা লাগবে। সে একটা উদাহরণের মাধ্যমে দেখেন 5 বাই মনে করেন 6 আছে, এই 6 কে আপনাকে ভ্যানিশ করা লাগবে। তো এক ভ্যানিশ করার বুদ্ধি ওই 6 দ্বারা কি করা, গুণ করা। তখন এই 6 আর এই 6 কি যাবে ভাই, কাটা যাবে। হ্যাঁ, তো এখন দেখেন আমরা যদি এখন এই জিনিসটাকে 1 নম্বর সমীকরণে এই জিনিসটাকে তো ভ্যানিশ করা লাগবে, তাহলে এইটার দ্বারা আমরা কি করব, এই 1 নম্বর সমীকরণে উভয় পক্ষে কি করব ভাই, গুণ করব। উভয় পক্ষে কি করব, গুণ করব। তাহলে 1 নং সমীকরণ কে x মাইনাস 3 x মাইনাস 2 দ্বারা গুণ করে। তাহলে যদি গুণ করি, এইটা দ্বারা যদি গুণ করি, তাহলে মনে মনে এইটা তো উপরে আছে, তাহলে উপরে আর নিচে কি যায়, কাটাকাটি যায়। তাহলে এখানে থাকতেছে কত ভাই, 5x মাইনাস হচ্ছে 12। এখন দেখেন এইটা কি শুধু এইদিকে গুণ হবে না, 1 নম্বর সমীকরণটা উভয় পক্ষে গুণ হবে, এটার সঙ্গে গুণ হবে, এটার সঙ্গে গুণ হবে। এখন এই জিনিসটা মনে করেন এর সঙ্গে আছে, এই জিনিসটা এর সঙ্গে আছে, মনে মনে চিন্তা করেন এই জিনিসটা এর সঙ্গে আছে, তাহলে কাটাকাটি যাচ্ছে কত, x মাইনাস 3 x মাইনাস 3 কাটাকাটি যায়, থাকতেছে কত, x মাইনাস হচ্ছে 2। তাহলে এই যে a থাকলো আর এখানে কত হলো, x মাইনাস 2 প্লাস, এবার এই জিনিসটা এর সঙ্গে গুণ আছে, x মাইনাস 2 x মাইনাস 2 কাটাকাটি যাবে, x মাইনাস 3 থাকবে। তাহলে b x মাইনাস 3, এটা কয় নম্বর সমীকরণ ভাই, আমার 2 নম্বর সমীকরণ। এখন এই সমীকরণটা হচ্ছে আমরা একটা একটা করে মান 0 ধরি, আমরা এই ম্যাথটা এখন সমাধান করব। তো প্রথমত দেখেন আমরা যদি x মাইনাস 2 কে এখন 0 ধরি নেই, যে ধরি যে x মাইনাস 2 ইকুয়াল টু 0, তাহলে বা x ইকুয়াল টু কত ভাই, 2। এই x এর মান 2 আমরা 2 নম্বর সমীকরণে বসে দেব, যে x এর মান 2 নং সমীকরণে বসি। তাহলে বসে দেই ভাই 2 নং সমীকরণে। দেখেন 5 x এর মান কত ভাই, x এর মান কত ভাই করছি, 2 2 মাইনাস 12, 2 দাগ দেবেন। এখন দেখেন a, এই যে a থাকলো। এখন দেখেন x এর মান কত ধরছি আমরা, 2, তাহলে 2 মাইনাস 2 প্লাস, এবার আসেন b লেখেন, x এর মান কত ভাই, 2, তাহলে 2 মাইনাস হচ্ছে 3। তাহলে এখন আসেন 5 দুগুণ 10, 10 এর থেকে যদি মাইনাস 12 আমরা বাদ দেই, তাহলে মাইনাস কত থাকতেছে, 2। দেখেন 2 মাইনাস 2 মানে হচ্ছে 0, 0 দিয়ে a কে যদি গুণ করি 0, তাহলে এখন এখানে দেখেন 2 মাইনাস 3 মানে 2 এর থেকে মাইনাস 3 গেলে মাইনাস কত থাকতেছে, 1। মাইনাস দিয়ে যদি b গুণ করি তাহলে মাইনাস কত, b। মাইনাস আর মাইনাস কাটা, তাহলে b ইকুয়াল টু আমরা কত পাইলাম, 2 পাইলাম। এখন এটা তো একবার 0 ধরছি, এবার এটাকে একবার 0 ধরবো। তাহলে এখন x মাইনাস 3 ইকুয়াল টু 0 বা x ইকুয়াল টু কত, 3। কয় নং সমীকরণে বসাবো ভাই, এটা 2 নম্বর সমীকরণে বসাবো, যে x এর মান 2 নং সমীকরণ এ বসি। তাহলে 2 নং সমীকরণে বসান ভাই। দেখেন 5 x এর মান কত ভাই, হচ্ছে আমার x এর মান হচ্ছে 3 মাইনাস 12। এখন দেখেন a, x এর মান কত ভাই আমার, 3 মাইনাস হচ্ছে কত, 2 প্লাস b, x এর মান 3 মাইনাস হচ্ছে কত, 3। তাহলে এখন দেখেন ভাই 3 5 15, 15 থেকে যদি 12 যায় এখানে কত থাকতেছে, 3।
দেন 3 এর থেকে 2 গেলে কত থাকতেছে 1, 1 দিয়ে a কে গুণ করলে a, আর দেখেন 3 - 3 মানে 0, 0 দিয়ে যদি b কে গুণ করি তার মান হচ্ছে কত 0। তাহলে a এর মান পাইলাম আমরা 3 আর b এর মান আমরা পাইলাম 2। দেখেন আমার a b এর মানটাই কিন্তু আমার এখানে বের করা লাগতো, a b এর মান আমার বের হইছে। তাহলে 1 নং সমীকরণে মানটা বসে দেন, 1 নং সমীকরণ a b এর মান বসিয়ে, তাহলে মানটা বসে দেন ভাই। 5x - 12 ডিভাইডেড হচ্ছে x হচ্ছে 3, x - 2, 3 দাগ দেবেন। তাহলে 3 দাগের ব্যাপারটা এমনিতে মনে রাখবেন। এই 2 নম্বর সমীকরণ, এই দেখেন 1 নম্বর সমীকরণ আর 2 নম্বর সমীকরণে 3 দাগ হবে 3 জায়গায়, 1 নম্বর সমীকরণে 2 নম্বর সমীকরণে আর উত্তরের লাইনে শেষ। তাহলে আপনারা ভুল হবে না, 1 নম্বর সমীকরণে 2 নম্বর সমীকরণে আর উত্তরের সময় দেবেন 3 দাগ। আশা করি বুঝাইতে পারছি। এখন উত্তরটা লেখেন ভাই, এর মান কত ভাই, এর মান কত ভাই হচ্ছে ভাই 3। তাহলে 3 ডিভাইডেড হচ্ছে x - 3 প্লাস b এর মান কত বের করছি ভাই, b এর মান বের করছি 2। তাহলে 2 ডিভাইডেড হচ্ছে x - 2। এইটাই উত্তর, এইটা হচ্ছে উত্তর। আশা করি এই ম্যাথটা আমি আপনাদের বুঝাইতে পারছি। এই ম্যাথটা হচ্ছে আপনার বাসার হোমওয়ার্ক ভাই, এই ম্যাথটা করবেন। এই মিডল টার্ম করলে এটা ম্যাথ আপনারা করতে পারবেন। আমি যেহেতু এর আগে একটা ম্যাথ কইলাম, এই টাইপের ম্যাথ আপনারা বাসায় করবেন। তো এখন আমাদের 2 নম্বর ম্যাথটা দেখেন ভাই। 2 নম্বর ম্যাথটাতে কি বলছে আপনার, x² + x + 1 ডিভাইডেড x - 1 ইনটু x² - 4 কে আংশিক ভগ্নাংশে প্রকাশ করো। তো এটা কিভাবে করতে পারি ম্যাথটা দেখেন, যে দেওয়া আছে x² + x + 1 ডিভাইডেড x - 1 ইনটু x² - কত হচ্ছে ভাই 4। তো এইটাকে হচ্ছে দেখেন আমার সূত্র কিন্তু এখানে অ্যাপ্লাই করা যায়, a² - b², a + b ইনটু a - b। আপনি চাইলে দ্বিঘাত সমীকরণ দিয়েও করতে পারেন একটা, কোনো সমস্যা নেই, আপনি করতে পারবেন। হ্যাঁ, ওই দিক দিয়েও করতে পারবেন, অথবা a + b ইনটু a - b দিয়েও আপনারা করতে পারবেন। তো আমি আপনাদের সহজভাবে করে দেই, a + b ইনটু a - b দিয়ে করে দিচ্ছি, মানে এটা ভাঙে আপনার ম্যাথটা করে দিচ্ছি। দেখেন যে x², আপনারা কইতে পারেন যে ভাই এটা দ্বিঘাত সমীকরণ, bx + c এটা দিয়ে করা যায়। হ্যাঁ ভাই যায়, কোনো সমস্যা নেই, আপনি করতে পারবেন। আবার ভেঙে ভেঙে আপনি করতে পারেন, তাই ভেঙে ভেঙে করে দিচ্ছি। দেখেন x² + x + 1 x - 1, আর এখানে থাকতেছে হচ্ছে কি ভাই x² মাইনাস এই যে 4 আছে, মানে 2 এর উপর কত স্কয়ার, 2 এর উপর স্কয়ার করলে কত হয় 4 হয়। তাহলে এখান থেকে পাচ্ছি কত ভাই x² + x + 1 x - 1, আর এখানে সূত্র হচ্ছে কত ভাই a + b ইনটু a মাইনাস হচ্ছে b। এখন যদি এটাকে আংশিক ভগ্নাংশে আমরা ভাঙাই, যে x² + x + 1 ডিভাইডেড x - 1 x + 2 x - 2। তো এখন দেখেন এখানে একঘাতি রাশি, এগুলো সবগুলো একঘাতি রাশি। আর একঘাতি রাশি দেখলে আপনাদের কিভাবে করা লাগে একটু আগে কিন্তু আপনাদের আমি দেখাইছি। আমি বোর্ডটাকে ভাগ করে নিলাম ভাই, একটু জায়গা ছোট। দেখেন যে a ডিভাইডেড একঘাতি রাশি, এই যে ধ্রুবপদ ডিভাইডেড একঘাতি রাশি, প্লাস b ডিভাইডেড হচ্ছে x + 2 প্লাস c ডিভাইডেড হচ্ছে x - 2। কয় নম্বর সমীকরণ ভাই, 1 নম্বর সমীকরণ। কারণ আপনারা জানেন যে আপনাদের একটু আগে আমি করেছি যে 1 নম্বর সমীকরণ হরে যা থাকবে হর মুক্ত করতে হবে। তো হর মুক্ত করার বুদ্ধি কি, যা আছে তাই দ্বারা গুণ করা। যে 1 নং সমীকরণ কে x - 1 x + 2 x - 2 দ্বারা গুণ করে। এখন এইটা দ্বারা যদি গুণ করি, তো এইটাই তো ভাই উপরে আছে, এইটা যদি উপরে থাকে তাহলে এখানে থাকতেছে কত, যে x² + x + 1 হবে চিহ্ন। এখন আপনার তো আমি বলছিলাম যে ভাই এটা মনে মনে এখানে গুণ করবেন, এখানে গুণ করবেন, এখানে, কিন্তু কাটাকাটি করার সময় কি করবেন, এর পাশাপাশি মিল করবেন। যে দেখেন এইটা আর এইটা একই রকম কাটাকাটি যায়, থাকতেছে কোন দুইটা, এই দুইটা থাকতেছে, তাহলে এই দুইটা গুণ হবে। তাহলে a * x + 2 x - 2 প্লাস, এবার b এর সঙ্গে করেন x + 2 x + 2 কাটাকাটি যায়, থাকতেছে এই দুইটা। তাহলে b ইনটু হচ্ছে x মাইনাস হচ্ছে 1, আর এখানে আছে হচ্ছে x মাইনাস কত 2 প্লাস। এবার দেখেন x - 2 x - 2 কাটা যায়, এই দুটো থাকতেছে, এই দুটো c এর সঙ্গে গুণ হবে। তাহলে c ইনটু x - 1 আর হচ্ছে কত ভাই x + 2। এটা কয় নম্বর সমীকরণ ভাই, আমাদের 2 নম্বর সমীকরণ। এখন
আপনাদের কাজ কি ভাই, কাজ হচ্ছে একটা একটা করে কি ধরা, আমার শূন্য ধরা। তাহলে এখন যে x + 2 = 0 যদি ধরি নেই, তাহলে x + 2 এদিকে যে কত ভাই -2, কয় নং সমীকরণে বসাবেন, 2 নং এ বসিয়ে, 2 নং সমীকরণে এ বসিয়ে, তাহলে 2 নং সমীকরণে যদি মানটা বসাই দেখেন -2 এর উপর স্কয়ার -2 প্লাস কত 1 ইকুয়াল টু, এখন দেখেন x + 2 = আমরা 0 ধরছি, যে x + 2 = 0, এখানে 0 0 এর সঙ্গে যা গুণ করব তা পুরোটাই 0 হবে। আবার দেখেন এখানেও x + 2 আছে, x + 2 এর মান 0, 0 দিয়ে যা গুণ করব পুরোটাই 0, মান পাচ্ছি কোনটার ভাই, শুধু এইটার পাচ্ছি, তাহলে ওইটার মানটা বসান। b x এর মান কত ভাই, x এর মান হচ্ছে -2 -1, আবার এখানে আছে x এর মান কত -2, এখানে কত আছে -2, তাহলে এখন দেখেন মাইনাসের উপর স্কয়ার করলে হচ্ছে প্লাস, তাহলে এখানে হচ্ছে কত ভাই 4, আর প্লাসে মাইনাসে -2 প্লাস কত 1 ইকুয়াল টু, এখন দেন মাইনাস আর মাইনাস যদি যোগ করি তাহলে -4, আবার -2 -1 যদি যোগ করি -3, তাহলে মাইনাস আর মাইনাস গুণ করলে প্লাস, 3 4 কত 12, তাহলে এখানে হচ্ছে 12 বি। এখন আসেন ভাই, তাহলে দেখেন 4 4 এর থেকে যদি 2 বাদ যায় 2 2 আর 1 কত হচ্ছে 3, আর এখানে কত হচ্ছে 12 বি। এখন দেখেন এই দেখেন এই 12 গুণ হচ্ছে এদিকে এসে কত হবে ভাই, ভাগ হবে, আমি এইদিকে লিখতেছি যে 3 ডিভাইডেড গুণ আছে ভাগ ইকুয়াল টু কত বি, তাহলে বা বি ইকুয়াল টু কত পাচ্ছি ভাই 1 হচ্ছে আমার 4, 3 4 12 এর কাটাকাটি করছি সাইড দিয়ে, তাহলে 3 4 হচ্ছে 12, তাহলে এটা পাইলাম। এবার অন্যটা 0 ধরি, এবার এটা 0 ধরি, যা আবার যে আবার এবার হচ্ছে এটা শূন্য ধরেন, x - 2 = 0 হলে x - 2 = 0, তাহলে বা x = কত ভাই 2, কয় নং সমীকরণে বসাবেন, 2 নং এ বসিয়ে, 2 নং এ বসিয়ে, এখন 2 নং এ যদি বসান, এখন 2 নং এ এখন দেখেন x এর মান কত ভাই 2, তাহলে 2 এর উপর স্কয়ার প্লাস 2 প্লাস হচ্ছে 1, এখন দেখেন x - 2 যেখানে যেখানে আছে সেখানে সেখানে কত হবে ভাই, শূন্য হবে, কারণ এই মানটাকে কত ধরছি আমরা, শূন্য ধরছি, তাহলে এটা 0 যদি হয় 0 দিয়ে যা গুণ করব পুরোটাই 0, আবার যদি এটা 0 ধরছি, এটা যদি 0 হয় 0 দিয়ে যা গুণ করব সেটা পুরোটাই 0, মান পাচ্ছি শুধু এইটা, তাহলে c ইনটু হচ্ছে x এর মান কত ভাই 2 মাইনাস হচ্ছে কত 1, আর এখানে আসেন x এর মান কত ভাই 2 প্লাস হচ্ছে 2, তাহলে দেখেন 2 এর উপর স্কয়ার করলে 4, 4 আর 2 6, আর 1 কত হচ্ছে 7 ইকুয়াল টু, দেন 2 এর থেকে 1 গেলে হচ্ছে 1, আর 2 আর 2 যোগ করলে হচ্ছে 4, তাহলে 4 ওকে কত 4, তাহলে এখানে হচ্ছে কত 4c, তাহলে এই গুণ হচ্ছে ভাগ, তাহলে c ইকুয়াল টু 7 বাই হচ্ছে কত 4। এখন আসেন x - 1 এখানে তো আছে, আর x - 1 কে 0 ধরবেন, দেখেন x + 2 কে ধরছি, x - 2 কে ধরছি, আর তো যেগুলোকে একবার ধরবো আর দ্বিতীয়বার ধরা যাবে না, যেটা ধরি নেই সেটাই ধরবো, এখন কোনটা বাকি আছে x - 1, তাহলে এটা 0 ধরেন, যা আবার যে x - 1 = 0, x = কত 1, কয় নং এ বসাবো ভাই 2 নং এ বসিয়ে, 2 নং এ বসিয়ে, তাহলে 2 নং এ বসান, x এর মান 1, 1 এর উপর স্কয়ার, x এর মান 1 প্লাস 1 ইকুয়াল টু, এখন আসেন a, দেখেন এখানে x - 1 আছে, এটা 0 হইলে পুরোটা 0, আবার এখানে 0 হইলে এই 0 দিয়ে যা গুণ করব পুরোটা 0, শুধু মান পাচ্ছি এটা, তাহলে a x এর মান 1 প্লাস 2, x এর মান হচ্ছে 1 মাইনাস হচ্ছে 2, তাহলে 1 আর 1 2, 2 আর 1 কত 3, আর এখানে দেখেন 2 আর 1 3, আর এখানে -1, তাহলে মাইনাস হচ্ছে 3a, তাহলে এই 3 3 কাটা, তাহলে a ইকুয়াল টু কত পাচ্ছি ভাই -1, তাহলে দেখেন আমার b এর মান আছে, আমার c এর মান আছে, আমার a এর মান আছে, কয় নম্বর বসে দেব ভাই, আমরা 1 নং এ বসে দেব, যে 1 নং সমীকরণে a b c এর মান বসিয়ে, তাহলে মানটা কই বসে দেন ভাই, মানটা কই বসে দেন, যে x² + x + 1 ডিভাইডেড হচ্ছে x - 1 x + 2 x - 2, এর মান কত পাইছি ভাই, এর মান কত পাইছি আমরা, এর মান পাইছি -1, এই যে -1 ডিভাইডেড, এখানে কত আছে ভাই x - 1 x - 1 প্লাস, এবার b এর মান কত পাইছি ভাই 7, b এর মান কত পাইছি, b এর মান পাইছি 1/4, তাহলে 4 টাকে একবারে নিচে নামে দিলাম, এই যে 1/4, এটার মান কত x + 2 x + 2
প্লাস এবার দেখেন সির মান কত ভাই 7/4, তাহলে 4টাকে একবার আমি নিচে নামিয়ে দিলাম, উপরে রাখলাম 7, তার সঙ্গে এই যে 7টা উপরে রাখলাম, আর হচ্ছে আপনার এই 4টাকে নিচে নামিয়ে দিলাম, তাহলে এই যে 4টাকে নামিয়ে দিলাম আমরা নিচে, তাহলে এখানে কত হচ্ছে ভাই, এখানে কত হচ্ছে x - 2, যে x - 2, এইটাই উত্তর, এইটা উত্তর। আশা করি আমি আপনাদের বুঝাইতে পারছি। সংক্ষিপ্ত আর দুই একটা ম্যাথ আছে, আপনারা প্র্যাকটিস করবেন। আমি এখন আপনাদের এই অধ্যায়ের সবথেকে গুরুত্বপূর্ণ দুটো রচনামূলক ম্যাথ আছে, ওই দুটো এখন সমাধান করাবো। তো আমাদের 3 নম্বর ম্যাথ আমরা যেহেতু এখন রচনামূলক প্রশ্নের সমাধান করাবো, খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ ভাই। তো এই ম্যাথ করার আগে আপনাকে একটা বেসিক শিখা লাগবে, সহগ সমীকৃত করা। কি সমীকৃত করা ভাই? সহগ সমীকৃত করা, সহগ সমীকৃত করা, সহগ সমীকৃত। এটা কিভাবে করবেন দেখেন, যে মনে করেন a x³ প্লাস b x² প্লাস cx প্লাস d ইকুয়াল টু, মনে করেন e x² প্লাস fx প্লাস মনে করেন g। এখন আপনাকে যদি x³ এর সহগ সমীকৃত করতে বলি, কার সহগ ভাই? x³ এর সহগ। তাহলে এখানে x³ এর সহগ কত? a। এই দিকে কি ভাই কোনো x³ এর সহগ আছে? আপনি দেখেন তো ভাই আছে নাকি? আপনি বলবেন যে ভাই নাই, এখানে x³ নাই, তাহলে না থাকলে ওইদিকে কত হবে? 0 হবে। এখন আসেন, এখন x² এর যদি সহগ সমীকৃত করি, এখানে x² এর সহগ কত দাদা? b। আপনি বলবেন যে দাদা এখানে তো x² এর সহগ আছে, সেটা কত দাদা? e। তাহলে এখানে আপনি কি লিখে দেবেন দাদা? e লিখে দেবেন। এরপরে দাদা কি হচ্ছে ঘটনা? x এর সহগ। তাহলে x এর সহগ কত দাদা? আপনি করবেন c। এখানে x এর সহগ কত দাদা? আপনি করবেন f। এখন দেখেন তো এই d এর সঙ্গে কোনো x y কোনো কিছু আছে? যেহেতু কোনো কিছুই নাই, তার মানে ওটার নাম হচ্ছে ধ্রুবপদ। কি পদ ভাই? ধ্রুবপদ, ধ্রুবপদ। এখন ধ্রুবপদের সহগ যদি সমীকৃত করি, তাহলে এটা কত দাদা? আপনি করবেন দাদা এটা হচ্ছে d। তাহলে এই দিকে ধ্রুবপদের সহগ কত আছে? g। মানে ধ্রুবপদটা কত আছে? সহগ না, ধ্রুবপদটা কত? এখানে d, এখানে কত আছে? g। তাহলে d = g। এইভাবে হচ্ছে আপনার কি করা লাগবে দাদা? সহগ সমীকৃত করা লাগবে এই ম্যাথটা করতে গেলে, বা এই রচনামূলক যে আমরা দুটো ম্যাথ করব, আমাকে এই দুটো ম্যাথের জন্য সহগ সমীকৃত জিনিসটা করা লাগবে। তো দেখেন আমরা ম্যাথটা এখন খুব সহজভাবে এটা করে ফেলতে পারবো। মানুষ যেভাবে করে আমরা ওইভাবে করাবো না, আমি ছোট করে দেবো, এখন সমস্যা নেই। এখন এই ম্যাথটা আমি আপনাদের অনেক ছোট করে দেবো, কারণ যেহেতু সহগ সমীকৃত বুঝছেন, ইনশাআল্লাহ আপনারা মানে আমরা খুব সহজে এটা ম্যাথ করতে পারবো। দেখেন আমি বোর্ডটাকে আগে ভাগ করে নিলাম, দেওয়া আছে লিখি, যে দেওয়া আছে 6x - 3 ডিভাইডেড x + 1 হোল স্কয়ার x - 2, তাহলে বা 6x - 3 x + 1 হোল স্কয়ার x - 2 অবের চিহ্ন দিলাম। দেখেন দাদা এটা রিপিটেড না, স্কয়ার করা আছে মানে কি রিপিটেড, পুনরাবৃত্তিমূলক। তা পুনরাবৃত্তিমূলক থাকলে আমরা কি বলছিলাম দাদা? এক পদ থেকে শুরু করার জন্য। কয় পদ থেকে? এক পদ, যে x + 1, এই যে এক পদ, তারপর কত নেবেন? তারপর আবার এক পদ বাড়াবেন, যদি আরো থাকে তাহলে আবার এক পদ বাড়াবেন। তাহলে আমরা 2 পর্যন্ত আছে, তাহলে আমরা 2 পর্যন্ত নেব, b x + 1 হোল স্কয়ার প্লাস, এখন দেখেন c ডিভাইডেড হচ্ছে কত? x - হচ্ছে 2। কয় নাম্বার সমীকরণ দাদা? 1 নাম্বার সমীকরণ। কারণ আপনি তো দাদা জানেন যে আমার 1 নাম্বার সমীকরণের বাম সাইডে যে জিনিসটা আছে তার হর মুক্ত করা লাগবে। তাহলে হর মুক্ত করার বুদ্ধি ওইটার দ্বারা গুণ করা, যে 1 নং সমীকরণ কে x + 1 হোল স্কয়ার x - 2 দ্বারা গুণ করে। কারণ যদি গুণ করি, দেন এটা দ্বারা যদি এটা গুণ করি, তাহলে এখন এখানে কি হচ্ছে? 6x - 3, এইটা দ্বারা এখানে গুণ যদি করি, তাহলে উপরে যা নিচে যা কাটাকাটি। কারণ আমি তো আপনাকে বলছিলাম যে এইটা মনে মনে এইখানে চিন্তা করবেন, কিন্তু কাটাকাটি করার সময় এই যে নিচে নিচে দেখবেন যে এখানে 1 পাওয়ার আছে আর এখানে 2 পাওয়ার আছে, কাটাকাটি করলে কয় পদ থাকে? এক পদ থাকে, এইখানে এক পদ থাকে। তাহলে a লিখলেন, তাহলে আর এক পদ লিখলেন x + 1, আর এখানে কত আছে দাদা? x - 2, এই যে x - 2 প্লাস। এখন দাদা দেখেন এই যে b, এই জিনিসটা এখানে আছে, দেন r স্কয়ার কাটা থাকতেছে x - 2, x - 2 প্লাস। এবার দেন x - 2 কাটা থাকতেছে এইটা c x + 1 হোল স্কয়ার। এটা কয় নাম্বার সমীকরণ দাদা? 2 নাম্বার সমীকরণ। তো এরপর কি একটা একটা করে 0 ধরতে হবে। তো আমরা এখন 0 ধরি, যে এইটাকে 0 ধরি, যে ধরি যে x + 1 = 0, বা x + 1 এদিকে যা কত? -1। কয় নং সমীকরণে বসাবো?
2 নঙ্গে বসিয়ে 2 নং সমীকরণ এ বসিয়ে, তাহলে এখন 2 নং সমীকরণে বসান যে 6 গুণন -1 -3 ইকুয়াল টু, এখন দেখেন যেখানে যেখানে x + 1 আছে সেটার মান 0 ধরেন, এই যে দেখেন x + 1 আছে তার মানে এটার মান 0, 0 দিয়ে যাকে গুণ করব পুরোটাই 0, x + 1 আছে এর মান হচ্ছে 0, 0 দিয়ে 6 যদি গুণ করি এর মান হচ্ছে 0, মান পাচ্ছি শুধুমাত্র এটা, এই মানটা বসান b, x এর মান কত দাদা -1, এখানে কত -2, তাহলে দেখেন মাইনাস এখানে হচ্ছে 6, তাহলে -6 আর মাইনাস হচ্ছে যদি 3 যোগ করি তাহলে মাইনাস কত পাচ্ছি 9, এখন দেখেন -2 আর -1 যদি যোগ করি মাইনাস হচ্ছে কত 3, যে যদি b গুণ করি তাহলে 3b, দেখেন মাইনাস আর মাইনাস কাটা 3 3 কত হচ্ছে 9, তাহলে b ইকুয়াল টু এখানে কত পাচ্ছি দাদা 3 পাচ্ছি, এই যে গুণ আছে ভাগ মাইনাস মাইনাস কাটা 3 3 কত 9, এখন b এর মান পাইলাম। এবার আসেন এইবার x - 2 0 ধরেন, যে আবার x - 2 = 0 বা x = কত 2, কয় নং সমীকরণে বসাবেন 2 নং এ বসিয়ে 2 নং সমীকরণ এ বসিয়ে, এখন দাদা বসান 2 নং সমীকরণ, বসান কত ভাই 2, তাহলে 6 গুণন 2 -3 ইকুয়াল টু, এখন দেখেন দাদা x - 2 টাকে 0 ধরছি, এটা 0, x - 2 কে এটা ধরছি 0, তার মানে এটা 0, মান পাচ্ছি শুধু কোনটা দাদা এই c তে, তাহলে c x এর মান কত দাদা 2, তাহলে এই যে 2 + 1 এর উপর কত স্কয়ার, তাহলে দাদা দেখেন 6 দুগুণ 12, 12 থেকে 3 যদি বাদ যায় তাহলে হচ্ছে কত 9, আর 2 আর 1 3 তার উপর স্কয়ার আছে, তাহলে 3 এর উপর স্কয়ার করলে 9, 9c, তাহলে 9 9 কাটা, তাহলে c = কত পাচ্ছি দাদা 1। এখন দেখেন তো দাদা আপনার 0 ধরার বুদ্ধি আছে, এখানে আমার একটু কথা মনোযোগ দিয়ে শুনেন ভাই, যে এখানে দেখেন 0 ধরার আপনার কোনো বুদ্ধি নাই, যখন আপনার 0 ধরার কোনো বুদ্ধি থাকবে না তখন হচ্ছে আপনার সহগ সমীকৃত করা লাগবে, আপনি হুদেই সহগ সমীকৃত করতে চাইলে হবে না, যখন আপনার 0 ধরার অপশন শেষ, মানে আপনার হাতে আর কোনো অপশন নাই, তখন আপনার কি করা লাগবে দাদা সহগ সমীকৃত করা লাগবে। এখন আপনি কার সহগ সমীকৃত করবেন এই জিনিসটা তো বোঝা লাগবে, তাহলে দেখেন আমরা মান পাইছি c আর মান পাইছি b, মান পাই নাই কার দাদা, আপনি বলবেন যে দাদা এখানে c আর b এর মান পাইছি, মান পাই নাই a এর মান বের করার জন্য এই এর কাছে দেখো কতগুলো x আছে, আমার তার x মানে তার সহগ আছে আমার কি করা লাগবে সমীকৃত করা লাগবে, যেহেতু এখানে x কতগুলো আছে আপনি বলবেন দুইটা আছে, তাহলে দুইটা x এর হচ্ছে x স্কয়ার এর হচ্ছে আমার কি করা লাগবে সহগ সমীকৃত করা লাগবে, যেহেতু আমার কার মান লাগবে এর মান, তাহলে এর কাছে আসি দেখো কতগুলো x আছে, তাহলে তার সহগ আমরা কি করব সমীকৃত করব, এখানে কয়টা x আছে দুইটা, তাহলে আমরা x স্কয়ার এর সহগ সমীকৃত করব, যে x স্কয়ার এর সহগ কি করি ভাই সমীকৃত করে, সমীকৃত করে, তাহলে x স্কয়ারের যদি সহগ আমি সমীকৃত করি তাহলে দাদা দেখেন তো এই দিকে কি কোনো x স্কয়ার আছে, আপনি বলবেন যে দাদা নাই, একটু আগে কিন্তু বেসিক বুঝেছি যে এখানে x স্কয়ার আপনার নাই, তাহলে না থাকলে সহগ কত হবে 0 ইকুয়াল, এখন দেখেন তো x আর x গুণ করলে x স্কয়ার পাই, হ্যাঁ পাই, তাহলে x স্কয়ারের সহগ তার সঙ্গে কত গুণ আছে a গুণ আছে, তাহলে এখানে x স্কয়ারের সহগ কত দাদা a প্লাস, এখন দাদা দেখেন তো এখানে কি x স্কয়ার আছে, আপনি বলবেন যে না দাদা x স্কয়ার নাই, তাহলে এখানে সহগ কত আছে x স্কয়ারের সহগ হচ্ছে 0। এখন আসেন দাদা খালি চোখে এখানে x স্কয়ার বোঝা যাচ্ছে না, কিন্তু এই যে স্কয়ার আছে, এখন সূত্র যদি ভাঙান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে সেখান থেকে তো আমরা x স্কয়ার পাচ্ছি, তার সঙ্গে কি গুণ আছে c, তাহলে এখানে x স্কয়ারের সহগ কত দাদা c, তাহলে বা দেখেন আমরা c এর মান কত পাইছি দাদা 1 পাইছি, তাহলে a প্লাস 0 তো দাম নাই, c এর মান 1 = 0, এর মান কত পাচ্ছি দাদা -1, তাহলে দেখেন a b c এর মান আছে, আমি কয় নম্বরে বসাবো 1 নং সমীকরণ a b c এর মান বসিয়ে, মানটা বসে দেন দাদা 6x - 3 ডিভাইডেড x + 1 হোল স্কয়ার x - 2 অবের চিহ্ন দিলাম, তিন জায়গায় অবের চিহ্ন, এক নম্বর সমীকরণ, দুই নম্বর সমীকরণ আর উত্তরের লাইন, তো এখন আসেন এর মান কত দাদা, এর মান হচ্ছে -1 ডিভাইডেড x + 1 প্লাস b এর মান কত দাদা বাইর করছি, b এর মান বাইর করছি 3, তাহলে 3 ডিভাইডেড x + 1 এর উপর কত দাদা হোল স্কয়ার প্লাস c এর মান কত দাদা বাইর করছি, c এর মান 1 বাইর করছি, 1 ডিভাইডেড কত দাদা x - 2, এইটা আমার উত্তর, এইটাই আমার উত্তর।
আশা করি এই ম্যাথটা আপনাদের বুঝাইতে পারছি। তো আমাদের 2 নম্বর রচনামূলক ম্যাথটা দেখেন একটু এখন। 2 নম্বর রচনামূলক ম্যাথটা দেখেন ভাই, এই দুটো ম্যাথ খুবই গুরুত্বপূর্ণ। এই দুটো ম্যাথের ভিতর এই অধ্যায় থেকে আপনাদের যদি প্রশ্ন আসে এই দুটো ম্যাথের ভিতর যে কোনো একটা ম্যাথ ইনশাআল্লাহ আসবে। তো 2 নম্বর ম্যাথটা কি বলছে দেখেন, x² - x + 1 ডিভাইডেড x - 1 হোল স্কয়ার x² + 1 কে আংশিক ভগ্নাংশে প্রকাশ করো। তো এটা কিভাবে করব দেখেন, দেওয়া আছে x² - x + 1 ডিভাইডেড x - 1 হোল স্কয়ার x² + 1, x² - x + 1 ডিভাইডেড x - 1 হোল স্কয়ার x² + 1 তিনটা। এখন দেখেন দাদা এটা রিপিটেড, আর রিপিটেড থাকলে কি হয় আপনি জানেন, একটা ধ্রুবপদ ডিভাইডেড এক পদ থেকে শুরু করব প্লাস বি x - 1 এর উপর কি হবে এবার হোল স্কয়ার হবে প্লাস, কারণ আমি বলছিলাম যে রিপিটেড থাকলে এক পদ থেকে শুরু করব, সর্বোচ্চ যত বার আছে তত বার পর্যন্ত যাবে, এক পর এই যে দুই পর। এবার আসেন দাদা, এখন দেখেন এটা কি দাদা দ্বিঘাত সমীকরণ না? আপনি বলবেন অবশ্যই দাদা এটা দ্বিঘাত সমীকরণ। আর দ্বিঘাত সমীকরণ থাকলে কি হয়, cx + d ধ্রুবপদের সাথে একটা চলকগুণ প্লাস একটা আছে ধ্রুবপদ ডিভাইডেড x² + 1। এটা কয় নম্বর সমীকরণ? 1 নম্বর সমীকরণ। কারণ আপনি তো জানেন যে আমার 1 নম্বর সমীকরণের বাম সাইডে যে হরটা আছে অক ভ্যানিশ করা হবে, অক ভ্যানিশ করার পদ্ধতি ওইটা দ্বারা কি করা, উভয় পক্ষকে গুণ করা। তাহলে আমাকে লেখা লাগবে যে 1 নং সমীকরণ কে x - 1 হোল স্কয়ার x² + 1 দ্বারা গুণ করে। যদি গুণ করি তাহলে এখন দেখেন যে x² - x + 1 এইটা দ্বারা যদি 1 কে গুণ করি তাহলে দেখেন এর 1 পাওয়ার আর এর 2 পাওয়ার কাটাকাটি করলে এটা 1 পাওয়ার থাকে, তাহলে a * x - 1 আর এখানে কত আছে দাদা x² + 1। এবার আসেন আবার এটা দ্বারা এইটা তো উপরে আছে, আমরা মনে মনে চিন্তা করব উপরে, আর কাটাকাটি করব এই যে নিচে নিচে, দেন এইটা আর এইটা কি যায় কাটা যায়, থাকতেছে হচ্ছে আমার এটা, তাহলে b * x² + 1 প্লাস, এবার দেন তো দাদা এইটা আর এইটা কাটা যায়, থাকতেছে হচ্ছে আমার এইটা, তাহলে cx + d এখানে থাকতেছে কত x - 1 হোল স্কয়ার। তাহলে এটা কয় নম্বর সমীকরণ? 2 নম্বর সমীকরণ। এবার একটা একটা করে জিরো ধরা লাগবে, এটা তো জানেন ওই একই টাইপের ম্যাথ করি এসেছি ভাই প্রথম থেকে, যে ধরি x - 1 = 0 বা x = 1, কয় নং সমীকরণে বসাবো ভাই? 2 নং এ বসিয়ে 2 নং সমীকরণ এ বসিয়ে, তাহলে 2 নং সমীকরণে x এর মানটা 1 বসান, 1 এর উপর স্কয়ার 1 প্লাস হচ্ছে 1। এখন দেন এটার মান 0 ধরছেন, 0 দিয়ে যা গুণ করবেন তার মান 0, আবার দেন এটার মান হচ্ছে আপনার 0 আর 0 দিয়ে যা গুণ করবেন তার মান 0, এখান থেকে আমরা b এর মানটা পাচ্ছি শুধু b x এর মান 1 এর উপর স্কয়ার প্লাস 1। তাহলে দেখেন -1 + 1 কাটা 1, আর দেখেন 1 আর 1 কত আছে 2, আর বর্গ করলে তো 1 এর উপর বর্গ করলে তো 1 এ হয়, তাহলে এখানে হচ্ছে 2b বা b = হাফ, এই যে 2 গুণ আছে এইদিকে এসে কি হলো ভাই ভাগ। এখন আসেন এবার এটা = 0 ধরি, যে আবার যে x² + 1 = 0 বা x² = -1, কয় নং সমীকরণে বসাবো ভাই? 2 নং, 2 নং এ বসিয়ে যদি বসাই 2 নং এ, দেখেন এটা কিন্তু x² এর মান ভাই, x এর মান না, কিন্তু আপনাকে এই জিনিসটা বুঝা লাগবে, ফলাফল ভুল করে এই যাবে। এটা কার মান? x² এর মান। তাহলে x² এর মান কত? -1, x এর মান না, কিন্তু আমি আবার বলতেছি এটা কার মান? x² এর মান। তাহলে x এর মান এটা -x + 1। দেন তো দাদা এটার মান কত ধরছি আমরা? 0 ধরছি, তাহলে এটা 0, এটার মান কত ধরছি আমরা? 0 ধরছি, 0 দিয়ে যাকে গুণ করব সে 0, আমার মান পাচ্ছি শুধু এটা। তাহলে এখানে কত আছে দাদা? cx + d, আর এখানে সূত্র অ্যাপ্লাই করেন যে a - b হোল স্কয়ারের সূত্র, যে a² - 2ab + b এর উপর স্কয়ার। আশা করি এতটুকু বুঝাইতে পারছি। তাহলে এখন দেন +1 - 1 কাটা যায়, এখানে থাকতেছে -x। এখন আসেন cx + d, এখন দেখেন x² এর মান কত দাদা? x² এর মান কত? x² এর মান -1, তাহলে x² এর মান -1 বসাইলাম, -2x প্লাস কত 1, এখানে কি বসাছি x² = কত? -1,
তাহলে এই +1 -1 কি যায় কাটা যায়। এখন দেখেন এখানে লিখতেছি বা এইটা দ্বারা এটাকে গুণ করেন। আচ্ছা এই যে -x থাকলো, এইটা দ্বারা এইটাকে গুণ করেন, তাহলে এই যে মাইনাস হচ্ছে 2c, দেখেন x আর x গুণ করলে কত হয় দাদা x স্কয়ার। এখন আসেন আবার d দ্বারা এটা গুণ করেন, তাহলে -2d হচ্ছে কত x, 2dx। তাহলে এই জায়গা থেকে যেহেতু আমরা জিরো ধরার তো ভাই আমার বুদ্ধি নেই, আমার সব সমীকৃত করা লাগবে। তাহলে এখানে কার সব সমীকৃত করব, একবার x স্কয়ার আর একবার x এর। তাহলে x স্কয়ারের সব সমীকৃত করি, x স্কয়ারের সব সমীকৃত করে। তাহলে x স্কয়ারের সব যদি সমীকৃত করি, এইদিকে কি x স্কয়ার আছে? আপনি বলবেন যে না দাদা x স্কয়ার তো নাই। তাহলে না থাকলে কত হয় 0 হয়, আমি প্রথমেই শিখেছি না থাকলে কত 0। এখন আসেন এখানে x স্কয়ারের সব কত দাদা, দেখেন x স্কয়ারের সব কত -2c। তাহলে বা দেখেন -2 গুণ হচ্ছে এদিকে সি কত ভাগ, 0 এর সাথে 0 গুণ করলেও হচ্ছে 0, ভাগ করলে হচ্ছে কত 0। তাহলে c কত পেলাম 0। এখন আসেন এখন কার সব সমীকৃত করবেন, x এর, যে x এর সব সমীকৃত করে, সমীকৃত করে। তাহলে x এর যদি সব সমীকৃত করি, এখানে x এর সব কত -1, এটা তো x স্কয়ার সব, এটা তো নেওয়া যাবে না, এই যে x এর সব, তাহলে -2d, তাহলে এই মাইনাস আর মাইনাস কাটা, d 2 গুণ আছে এদিকে এসে কত হলো ভাগ হইলো। তাহলে এখানে কত হইলো দাদা হাফ। এখন আসেন আমরা মান পাইছি c d আর b এর মান পাইছি, আর মান নাই পাই কার এর। তাহলে আমি তো বলছিলাম জেরো ধরা বুদ্ধি শেষ, আপনার জেরো ধরা যখন বুদ্ধি শেষ তখন আপনার কি করা লাগবে, সব সমীকৃত করা লাগবে। এখন কার সব সমীকৃত করবো, যেহেতু এর মান বের করা লাগবে, তাহলে এর জায়গায় যতগুলো x আছে তার সব আমার কি করা লাগবে, সমীকৃত করা লাগবে। এখন দেখেন কতগুলো x আছে দেখি, এখানে দেখেন x স্কয়ার, এখানে x গুণ করলে কত পাচ্ছি দাদা x কিউব, কত পাচ্ছি x কিউব। তাহলে 2 নং সমীকরণে, 2 নং সমীকরণে x কিউব এর সব কি করি, সমীকৃত করি, সমীকৃত করে। তাহলে এখন দেখেন দাদা আমার এই যে 2 নং যে সমীকরণ আছে, x কিউব কি আছে এই বাম সাইডে কি আছে, আপনি বলবেন না দাদা নাই, না থাকলে কত হবে দাদা 0। এখানে কি আছে, এই দেন x স্কয়ার আর x গুণ করলে আছে, আপনি বলবেন আছে দাদা। তাহলে a x স্কয়ার এখানে x কিউবের সহগ আছে, এখানে কি x স্কয়ার আছে দাদা, আপনি বলবেন না। এখানে এখানে দেখা যাচ্ছে না কিন্তু আছে, দেখেন x স্কয়ার আর এখানে x গুণ করে, তাহলে তো হয়ে যাচ্ছে। তাহলে x কিউবের সহগ এখানে হচ্ছে কত দাদা c, আর d এর সঙ্গে হবে না, কারণ d এখানে যদি x এর সাথে গুণ করেন x স্কয়ার হবে, আর আমরা কার সহগ সমীকৃত করতেছি x কিউবের। তাহলে এখানে কত পাচ্ছি দাদা c। তাহলে বা a প্লাস c এর মান কত দাদা 0 ইকুয়াল টু 0, a ইকুয়াল টু কত পাচ্ছি 0। তাহলে 1 নং সমীকরণে, 1 নং সমীকরণে a b c d এর মান বসিয়ে, মানটা করে বসে দেন তো ভাই, 1 নং সমীকরণের মানটা বসে দেন তো, যে x স্কয়ার মাইনাস x প্লাস 1 ডিভাইডেড x মাইনাস 1 হোল স্কয়ার x স্কয়ার প্লাস 1, তিনটা। এখন দেখেন এর মান কত দাদা, এর মান 0, তো 0 দিয়ে এটা যদি ভাগ, এই 0 ডিভাইডেড মান ভাগ করলে কত হয়, মানক যদি 0 দ্বারা ভাগ করি তার মান কত 0, 0 লেখা তো আমার কোনো দরকার নাই। তাহলে এবার বীর মান কত দাদা হাফ। তাহলে 2 টেক একবার আমি নিচে নামিয়ে দিলাম, এই যে 2 টেক নামিয়ে দিলাম নিচে, আর এখানে কত আছে x মাইনাস 1 হোল স্কয়ার প্লাস, এবার আসেন সির মান কত দাদা, দেখেন সির মান কত 0। তাহলে 0 দিয়ে যদি x কে গুণ করি তার মান হচ্ছে কত 0, শুধু থাকতেছে কার মান d এর মান। তাহলে 0 প্লাস d, তার মানে d হচ্ছে, আর d এর মান কত হাফ। তাহলে আমি 2 টেক নিচে নামিয়ে দিলাম, এই যে 2 টেক নামিয়ে দিলাম, আর এখানে দেখেন এটার মান কত আছে x স্কয়ার প্লাস 1, x স্কয়ার প্লাস 1, এইটাই উত্তর। আশা করি এই পুরো অধ্যায়ে যে কয়টা ম্যাথ করাইছি আমি আপনাদের বুঝাইতে পারছি। আপনারা যদি না বুঝেন তাহলে আমাদের ইউটিউব চ্যানেলে যেহেতু ভিডিওটা আপলোড থাকবে, আপনারা ওখানে কমেন্ট করবেন, ইনশাল্লাহ আমরা আপনাদের রিপ্লাই করার চেষ্টা করব। আপাতত আজকে এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।